যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয় চোর। তাৎপর্য: জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্য বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্য তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করবার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী, তাদের জরা প্রকৃতির বিভৎস রূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত, তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের কাছ থেকে। ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল, ফুল, মূল, শাকসবজি, দুধ, চিনি, এগুলো কোনোটাই আমরা তৈরি করতে পারি না। তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদিও কেউ তৈরি করতে পারে না। ভগবানের